তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমার দেওর অ্যাক্সিডেন্ট করেছে টোটো নিয়ে, তোমরা তো জানোই। তাই ভাবলাম আর একটু ভিডিও করি, আমার দেওরকে দেখাই যে আমার দেওরের অ্যাক্সিডেন্ট করে দেখো মুখের কি অবস্থা হয়েছে, হাতের কি অবস্থা হয়েছে, পায়ের কি অবস্থা হয়েছে। আর এই ভিডিওটি এর জন্যই করা। তো আমার দেওরের কি অবস্থা। তো পুলিশ গাড়ি দেখে ভেবেছে যে আমার দেওরটা জায়গায় ডেট হয়ে গিয়েছে, ভগবান না করুক, যার জন্য আমাদের গাড়িটা আর যে লোকটার গাড়িটা আমাদের গাড়িটাকে মেরেছে ওই গাড়িওয়ালাকে দুটো গাড়ি মিলে থানায় নিয়ে গিয়েছে। পরে থানার লোক পুলিশ আমার দেওরকে দেখে পরে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে এবং আমরা কোনো ঝামেলা করিনি গাড়িওয়ালার সাথে, এবং তার সাথে আপোষ করে তার গাড়িটাও ছেড়ে দিয়েছি। আর তো দেখতেই পাচ্ছ আমার দেওরের জন্য আমি ডিম সিদ্ধ দিয়েছি আর চা বানিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ আর চা বানিয়ে। তো আমার দেওরের সকালের খাবার এটাই। তো ভাত রান্না করে তাড়াতাড়ি আমার দেওরকে খেতে দিতে হবে, ও খেয়ে ওষুধ খাবে, যার কারণে আমার তাড়াতাড়ি রান্না চুলায় দিতে হচ্ছে। তোমাদের দাদার মুখ দেখে তখন খুব টেনশনে ছিল। তোমাদের দাদা স্কুলে পোলাপান বাচ্চা কিভাবে নামাবে, যে জন্য অনেক টেনশনে ছিল। যাই হোক, গাড়ি সারাতে দিয়েছিল 5-6 দিন। ওই 5-6 দিন আমার অন্য টোটোওয়ালাকে বলেছিল, তারা নামিয়ে দিয়েছে। আর তারা নামাতে চায় না, স্কুলের বাচ্চা তো নামাতে চায় না। তো খুব জোর করে একজনের টোটো এনে তোমাদের দাদা 2-1 দিন পোলাপান নামিয়েছিল আর 2-1 জনকে দিয়ে 2-1 দিন আনিয়েছিল। যাই হোক, ভগবান এখন আমাদের টোটোটা ঠিক করে দিয়েছে। তো এখন এই টোটোটি করেই আমাদের গাড়ির বাচ্চা নেওয়া হয়। তো তোমাদের দাদা খুব গাড়ি সাবধানে চালায় আগে থেকেই। তো আমার দেওরের গাড়ি চালানোটা বেশি ভালো ছিল না, ও পারতো না, যার কারণে ভগবান এমন হয়েছে। যাই হোক, আমার দেওরের কিছু হয়নি, এটাই ভাগ্য। আর তো আমার দেওর মনে করো খুবই খারাপ অবস্থা, যদিও গাড়ির থেকে যদি গাড়িটা ফুল লোড দেওয়া থাকতো, যে গাড়িটা মেরেছে, তাহলে আমার দেওরের কিছু একটা হয়ে যেত আর আমরা কি জবাব দিতাম বলো। যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে। আমাদের দেওর সুস্থ আছে, ভালো আছে, এটাই ভগবানের কাছে বড় পাওয়া। আমার দেওরটা সুস্থ আছে। তো ওকে ডাক্তার দেখিয়েছি, তো পায়ে এক্সরে করিয়েছি। তো পাটা ভাঙেনি, মনে হয় মচকে গিয়েছে, যার কারণে পায়ে খুব ব্যথা, এখনও ব্যথা আছে। তো বন্ধুরা, তোমরা সকলে আমার দেওরের জন্য আশীর্বাদ করবে, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মেয়েকে খাইয়ে নিব। তো মেয়েকে খাইয়ে সেন্টার আনতে গিয়েছিলাম। তো ওখানে দাঁড়ানোর জায়গা নেই, আস্তে আস্তে ভিজে গিয়েছিলাম, যার কারণে তোমাদের দাদাকে বললাম আমি একটু বৃষ্টিতে স্নান করি। তোমাদের দাদা আমাকে খুব রাগারাগি করছে, বারবার বলছে যে উঠো না, উঠো উঠো, মেয়ের ঠান্ডা লাগবে। যাই হোক, আমি একটু বৃষ্টিতে স্নান করে নিলাম। আর অনেক বছর পর, প্রায় 2-2.5 বছর পর বৃষ্টিতে স্নান করলাম। যখন খুব ছোট ছিলাম তখন বৃষ্টিতে খুব স্নান করতাম, আর আমার মা আমার পিছে লাঠি নিয়ে ঘুরতো যে ওঠ ওঠ। তো আজ মার কথা খুবই মনে পড়ছে, দেখো কি সুন্দর বৃষ্টিতে স্নান করছি। তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমার যা এসেছে, আমার যা আনন্দ এসেছে। তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায় আমার যা এসেছে। তো তোমাদের তো দেখিয়েছিলাম জন্মদিনে, তো এই ভিডিওটি ছাড়া হয়েছিল না, যার কারণে ভিডিওটি ছাড়লাম। তো বন্ধুরা দেখো, আমার ননদ, আমার যা, আমার ভাস্তি, তারপর আমার দেওর, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, খুবই মজা হচ্ছে। তো আমরা সকলে মিলে ওই মোমো খাচ্ছি, যার কারণে তা আমার দিদি তারপর যা বললো যে তুমি একটু ক্যামেরা করো। তো আমার ননদ বললো ক্যামেরা করো, তাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো আমার যাটা দেখো খুবই সুন্দর হয়ে গিয়েছে আগের থেকে। আগে খুব রোগা ছিল আর এখন দেখো স্বাস্থ্যটা খুব ভরেছে। আগের ভিডিওতে আমার ভিডিও দেওয়া আছে আগে কি ছিল আর এখন কি। তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে কোনো সিনিয়র সদস্য নেই, আমরাই সিনিয়র সদস্য। পোলাপান যারা আছি তারাই বড়, আবার তারাই ছোট। তো দেখো দিদি দিচ্ছে, আর বাইরে খুব বৃষ্টি নামছে।
রান্না বাড়া শেষ, এখন আমরা সবাই মিলে খেয়ে নিব, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো, দিদিরা এসেছে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং আমার যা, আমার ননদ সবাই বলছে যে বৌদি তোমার সাবস্ক্রাইব কত, মানে সব কিছু জিজ্ঞেস করছে কিভাবে ভিডিও করো। তো আমি বলছি দেখো এভাবে ভিডিও করি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।